আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। যিশু ক্রুশে জীবন দিলেন। আমি মনে করি জিহুদা যিশুর সাথে যে বিশ্বাসঘাতকতা করলো তার ফল বড়ই ভয়াবহ। যিশু কেন তাদের সাথে যুদ্ধ করলেন না? তিনি নিজেকে মুক্ত করে নিতে পারতেন। সত্যি তিনি তা পারতেন, কিন্তু ঘটনাটি এভাবেই সম্পন্ন হতে হতো। আমি এর কিছুই বুঝি না। ঈশ্বরের পুত্র এ ধরণীতে আমাদের পাপের জন্য প্রাণ বলি দিতে এসেছেন। অবাধ্যতা ও অপরাধের মাধ্যমে প্রত্যেকটি ব্যক্তি ঈশ্বরের সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। পাপের বেতন হল মৃত্যু। যিশু আমাদের প্রাপ্য শাস্তি নিজের স্কন্ধে তুলে নিতে চাইলেন, যেন ঈশ্বরের সাথে আমাদের সুসম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত হয়। এবার আমি বুঝতে পেরেছি। চূড়ান্ত সিদ্ধান্ত বিচারকের দ্বারা ঘোষিত হল। বন্দি শিবির থেকে মুক্তির দিনটি উদযাপনের দিনে বিচারক একজন বন্দীকে মুক্ত করে থাকেন। এবছর কাকে আমি জেলখানা থেকে মুক্ত করব? যিশুকে না বারাব্বাকে? আসলে পিলাত চেয়েছিলেন যিশুকে মুক্ত করে দিতে, কেননা বারব্বা হলো খুনি, ডাকাত, আর সে কারণেই তিনি প্রশ্ন করেছিলেন, তোমরা কি চাও, আমি বারাব্বাকে মুক্তি দেব না যিশুকে? যিশুকে নিয়ে আমি কি করব? আর তাই হলো। রক্তাক্ত পিঠে ঈশ্বরের পুত্র কাঠের ভারী ক্রুশ বহন করে নিলেন। গলগাথা পাহাড় পর্যন্ত পুরো পথটা আমাদের পক্ষে প্রাণ দেবার জন্য। তিনি নিজের ইচ্ছায় আমাদের পাপের প্রায়শ্চিত্ত স্বেচ্ছায় বহন করলেন, অথচ এই ক্রুশীয় মৃত্যু আমাদের বহন করার কথা। 6 ঘন্টা ধরে যিশু ক্রুশে ঝুলে মৃত্যু যন্ত্রণা সহ্য করে গেছেন। মৃত্যুর পূর্বে তিনি 3টি বিশেষ গুরুত্বপূর্ণ বাণী জগতের উদ্দেশ্যে বললেন। সমাপ্ত হলো। এ বাণী দেবার পরে তিনি চোখ বন্ধ করলেন আর গোটা বিশ্বের পাপের প্রায়শ্চিত্ত করে প্রাণ ত্যাগ করলেন। যে কেউ প্রভু যিশুর উপর বিশ্বাস রাখবে, সেই ঈশ্বরের সাথে সহভাগিতা লাভ করবে এবং অনন্ত জীবন লাভ করবে। তুমি কি তা বিশ্বাস করো? দ্বীপ্রহরের সময় ঈশ্বরের পুত্র যখন প্রাণ ত্যাগ করলেন, আকাশ তখন নিকষ কালো হয়ে গেল। একটা ভূমিকম্প সবকিছু আলোড়িত করে ছাড়ল। ভীত সন্ত্রস্ত দলপতি বলল, ইনি নিশ্চয়ই ঈশ্বরের পুত্র। বিকেল বেলা যিশুকে কবরে শোয়ালো, কিন্তু তিনি সেখানে ছিলেন না। সর্বোত্তম আশার অপেক্ষায় থাকল। পরবর্তী নাটকে আমি সবকিছু বলবো। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।